কে তোমাদের ক্ষমা করবে যখন নিজেরাই নিজেদের ক্ষমা করার সব মন্ত্র মদের সাথে গিলে খেয়ে ফেলেছ? দেখো, দূরে সূর্য উদরের থেকে ফাঁপা উদরের জাহাজেরা ভেসে আসছে। আমি আগে থেকেই জানতাম তোমরা এমন কোনো গভীর অন্ধকার কুয়োর ভেতর পড়তে চলেছ, যেখান থেকে কেবল মৃত্যুর পর মৃত্যুই পারে তোমাদেরকে উদ্ধার করতে। হিমশীতল পর্বতের চূড়ায় শকুনের চুঞ্চু থেকে মুক্তি পেতে প্রমিথিউস যেমন প্রার্থনা করেছিল মৃত্যুর, রাতের ভাগাড়েরা দেহের রং বদলিয়ে মহামারী ইঁদুরের রূপ নিল। মৃত্যু জাহাজ ভাসালো দ্বীপের কণ্ঠিত হৃদয়ের পোতাশ্রয়ের দিকে। কোনোভাবেই কি তোমাদের মনে পড়ে এই মৃত্যু গন্ত সমুদ্রের ভিতর কোনো ভনের মতো বা প্রাপদৃষ্ট আতুর ঘরের মতো দ্বীপের দেহ ভেসে উঠেছিল? তোমাদের মনে নেই বলেই দ্বীপটার মরকের ইঁদুরের মরা দেহের মতো কিলবিল করে হেঁটে যাচ্ছে তোমাদের হৃদয় যত নরকের দিকে। কখনো কি ভেবেছো ফলাফল না জেনেও বন থেকে বনান্তরে গাছগুলো তাদের ক্ষত স্থান থেকে কেন ফুটিয়ে যাচ্ছে ফুল? প্রসব বেদনায় যেমন হরিণী মৃত্যুর অর্ঘ্য মেনে নিয়েও সূর্যের দিকে তার সদ্যযত স্বভাবকে তুলে দেয়। তোমরা কি কখনো ভেবেছো সেই মা হরিণী সবই তার শাবকের জীবন্ত দেহ? মানুষ, তোমরা মুখোশের বাহক ছাড়া আর কিছুই হতে পারো না, আর সেটাকেই তোমরা মর্যাদা দিয়েছো ঈশ্বরের বাহক হিসাবে। ভাগারে ভাগারে সারি সারি হরিণীর সব পুরে বিরাট বিরাট কারখানার চিমনি উঠে গেছে আকাশে। ভাবছো উত্তাপ দিচ্ছ ঈশ্বরের? হিমশীতল সবে কফিনের ভেতর মানুষের স্বর্গ তার সব থেকে জেগে উঠে বসবে, যেভাবে এক সব কফিন থেকে উঠে বসে সূর্যের করুণ ঠান্ডা রৌদ্রের মাংসে উত্তাপ এনে দিয়েছিল হিমশীতল ক্ষণে ঠান্ডা মর্গে। মানুষ, তোমরা তোমাদের আবিষ্কৃত গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে গেছো, আর এটা ভেবে তোমরা খুব আহ্লাদিত হচ্ছ যে তোমাদের এমন কিছু আবিষ্কার করার ক্ষমতা আছে যা অবলীলায় তোমাদেরকে হত্যা করতে পারে, এবং সে কাজ করার পরেও প্রচণ্ড দর্পে কিলবিল করা বিষধর সাপের মতো ফনা তুলে পৃথিবীর পথে ঘুরে বেড়াতে পারে। তারা তা আবিষ্কারকদের কি মনে রাখবে অনন্তকাল, এবং তার নামে বিরাট বিরাট সৌধ বানাবে? আমি সবসময় মানুষের সমস্ত ধর্পকে চূর্ণ করার জন্য একটা অন্ধকার দর্পণের মতো জেগে থেকেছি। এমনকি মৃত্যু দূতের মৃত্যুর পরেও আমি তার শবের পাশে কোনো এক রক্ত স্রোতের সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকব, এটা দেখাতে যে নিজের শবের দিকে না তাকাতে পারার ক্ষমতা ছাড়া অস্তিত্বের আর কোনো মহান ক্ষমতা নেই। শহরগুলো এখন কয়েদিদের নিজ হাতে বানানো জেলখানার মতো কি এক বিষাদ শূন্যতায় খা খা করছে। যে জেলখানা তোমার নিজের বানানো, সেটা না ভাঙার সামর্থ্যই কিন্তু মৃত্যুদণ্ড, যে দণ্ডে তোমরা তোমাদের বিহন নালায় শূন্য আকাশের দিকে তাকিয়ে থাকো, যেমন শকুন তাকিয়ে থাকে শত্রুমৃত পশুর শবের দিকে, ভয়ানক সব ভাইরাসের মতো, অকল্পিত সব জীবাণুর মতো। তোমরা তোমাদের দেহের সুরঙ্গ দিয়ে আত্মার দিকে চলে গেছো এবং ভেতরে ঢুকে এমন ভাবে তার মুখ আটকে দিয়েছো যে তোমরা বুঝতে পারছো না আসলে তোমরা কোথায় আছো, শুধু অ্যাম্বুলেন্সের সাইরেন শুনতে পারছো। এটাও জানো না স্রষ্টা সারা নার্স বলে যাদেরকে জানো, তারা আসলে আত্মহত্যা প্রবণকৃত কিছু আহত জন্তু কিনা, যারা সূর্যের রশ্মি বেয়ে নিচে নেমে এসে পাতালের অন্ধকারে ডুবে নিজেদের কবরের ভেতর আলো হবার ব্যর্থ চেষ্টা করে অন্ধকারকে নির্বাসন তাদের নিয়তি মেনে নিয়েছে। তোমাদের কখনো নিজের দিকে তাকানোর সাহস ছিল না বলে সব সময় তাকিয়ে থেকেছ অন্যের ব্যবহৃত পরিত্যক্ত পথের দিকে। তাদের নাম দিয়েছ ধর্মগুরু, রাজনীতিবিদ অথবা তোমাদের পরিত্রাতা। এমনভাবে তাদেরকে বিশ্বাস করেছ যে এখনো তার মাসুল গুনছ নিজেদের লক্ষ্যহীন জীবন বলি দেওয়ার মাধ্যমে। কেননা তারাই এঁকেছে তোমাদের এই মহামারীর দ্বার প্রান্ত। অলক্ষ্যের আড়ালে যেভাবে নুড়ি পাথরেরা তাদের হিমশীতল জীবন স্বীকার করে নিয়েছে এক মৃত ঝর্ণায়, ইঁদুরেরা তাদের মসৃণ শরীরে অমাবস্যার বিগত চাঁদের চিকচিক করা আলোয় বুদবুদের মতো ফেনার উচ্ছ্বাসে তেরে আসছে তোমাদের শহরের দিকে। মৃত্যু তার মহাভোজের গন্ধ পেয়ে তেরে ফুরে আসছে মহাপ্লাবনের উচ্ছ্বাসে এবং তোমাদের
মায়েরা তাদের সন্তান হারানোর কান্নার জন্য চোখে চোখে শান দিচ্ছে। গ্লেসিয়ারে যেমন বলি দিতে সূর্যের ডাকে উত্তপ্ত হয়ে উঠে। বলো বলো, কেন তোমরা জন্মেছিলে যখন তোমাদের জন্মই মৃত্যুর ক্রীড়ানুভূতে জাদুকরের জাদুদণ্ডের হর্ষধ্বনি শিহরিত হয়ে ওঠে? এই জাদু মন্ত্রের সামনে আর কোনো দর্শক থাকবে না, এমনকি তার ধারালো ব্লেডে সবাইকে কেটে টুকরো টুকরো করার পরে তা দেখিয়ে মুগ্ধ করার মতো কাউকে না পেয়ে জাদুকর হল ভর্তি দর্শকের আশায় নিজেকে কেটে টুকরো টুকরো প্রতিটি মাংস পিণ্ডকে ভেবে নেবে মুহুর্মুহুর হাততালি দেওয়া এক একজন সম্মোহিত বকা দর্শক। তোমরা এমন কিছুর জন্য নিজেদের বিসর্জন দিয়েছ যা আসলে কোনোভাবেই নেই। তোমরা এমন কিছুর জন্য নিজেদের ধ্বংস করেছ যা কোনোভাবেই সৃষ্টি সম্ভব নয়। তোমাদের রক্তের মহাপ্লাবনের নিচে ডুবে গেছে আশ্রয় নেবার গ্রানাইট পাথরের পর্বত সিংহ। এবং আমি জানতাম এমন এক মহামারী তোমাদের জন্য অপেক্ষা করছে। এতদিনে তিলে তিলে তোমরা সে মহামারীর এক একজন ইঁদুর হয়ে উঠেছ, আর খাদ্যশস্যকে তোমরা রূপান্তর করেছ তোমাদের ঘাতক বিষে। আর সবচেয়ে হাস্যকর হলো, তোমরা যে আইন প্রণয়ন করেছ ঘাতকদের জন্য, ঘাতকদের শাস্তির জন্য, সেই আইনের ভয়ে তোমরা কখনো নিজেদের ছায়া মারিয়ে নিজেদেরকে উদ্ধার করতে সাহস করনি। হায় হতভাগ্য ইঁদুরের দল! আজ যে মহামারীর ভয়ে মৃত্যুর ধমনীতে বিষাক্ত রক্তের মতো নিজেদের বন্দি করেছ, সে মৃত্যুর জন্মদাতা তো তোমরাই। গুহার ভেতরে শূন্যতার দেবীকে ধর্ষণ করে তোমরা যাকে জন্ম দিয়েছিলে, এবং তোমরা নিশ্চয় তোমরা তোমাদের সন্তানের খেলনার আবদারকে অস্বীকার করতে পারো না। পিতা হিসেবে তোমাদের নিশ্চয় মেটাতে হবে সন্তানের খেলনার আবদার, যে সন্তানের প্রিয় খেলনা মহামারী, আর পিতার মৃতদেহের পাদরের নরম সুস্বাদু মাংস। কসাইদের ঘরে ঘরে আজ ছুরিগুলো জিহবা নক নক করছে। আহ, পাথর থেকে সেই ছুরি তো তোমরাই বানিয়েছিলে, আর তার জন্য আগুনকে পুড়িয়ে খাক করে নিজেদের বানিয়েছিল কামারশালা এবং মরুভূমি। নর্দমারাও যেন ক্ষুধার্ত কতকাল তারা মৃতদেহের ঠান্ডা উত্তাপ দেয় না। যে জলে সব ভেসে যায় না, সে জলকে তো আর জল বলা যায় না। জলের অস্তিত্ব নির্ভর করে সবকে ফুলিয়ে ফাঁপিয়ে ভাসিয়ে নিয়ে যাওয়ার উপরে। আমি জানি তোমাদের খাদ্য গুদাম ফুলিয়ে যাবে শীঘ্রই। শয়তানকে যদি তুমি পুষতে চাও খাঁচাই, তার জন্য ক্ষুধা মেটানোর জন্য অবশ্যই তোমাদেরকে নিশ্চিত করতে হবে তোমার নিজের অনাহার। শহরে এমন নির্মল বাতাস আমি আগে কখনো পাইনি। পৃথিবীর বুকে এমন নির্মল বাতাস নিশ্চিত করতে পারে শুধু মানুষ শূন্যতাই, যেমন ছিল সামুদ্রিক এমিবায়ের সময়। এই শুনশান ভুতুরে শহরকে তোমরা ভয় পেও না। তোমরা নিশ্চয় জানো মহাশ্মশান ও গোরস্থানের অস্তিত্ব নির্ভর করে তার শুনশান নিস্তব্ধতার উপরে। নিশ্চয় কোলাহস্যরত গোরস্থানের কথা ভাবতে পারো না, যেমনটা থাকে তোমাদের সন্ধ্যার পাপের কেফে এবং শপিং মলের ভাগারে। চাকার উপর ভর করে কেউ তো আর হেঁটে যেতে পারে না তার কবরে। তার জন্য দরকার হয় একজোড়া নিথর পা, আর যে পায়ে ভর করে মৃত্যুদূত তোমাদের দিকে হেঁটে আসবে। আমি আগেই জানতাম তোমাদের জন্য এমন কিছু অপেক্ষা করছে, যার জন্য অবচেতনায় তোমরা অপেক্ষা করেছিলে। আর এজন্য চাইলে দোষ দিতে পারি তোমাদের পথ প্রদর্শক ও নীতি নির্ধারকদেরকে, যারা তোমাদেরকে পথ দেখায়। কিন্তু বলো, অন্ধদের যে পথ দেখায়, সে যদি ভুল পথ দেখায়, তার জন্য আমার কাকে দোষ দেওয়া উচিত? পথ প্রদর্শকদেরকে নাকি অন্ধদের স্বেচ্ছা অন্ধত্বকে? বলো, অন্ধ না হবার জন্য তোমরা কোন তীরকে ধ্বংস করেছ, আর তার আগে তোমরা ধনুককে আবিষ্কার করতে চাওনি? বলো, নর্দমায় ভেসে যাওয়া থেকে বাঁচতে তোমরা তোমাদের হৃদয়কে কবে নদী করেছিলে, অথবা নিজেরাই হয়ে উঠেছিলে সমুদ্র? না, এই সব কিছুই করনি। তোমরা একদল পঙ্গু ভিখারির মতো রাস্তার পাশে পড়ে থেকে অন্যদের পকেট থেকে নিজেদের জীবন ভিক্ষা করেছিলে। শয়তান তো শয়তানই হবে, কেন তাকে সন্ত ভেবে নিজেদের পায়ে ঘা পচড়া পুজের মতো হয়ে উঠেছিলে এতদিন? কে তোমাদের ক্ষমা করবে যখন নিজেরাই নিজেদের ক্ষমা করার সব মন্ত্র মদের সাথে গিলে খেয়ে ফেলেছ? দেখো,
দূরে সূর্য উদরের থেকে ফাঁপা উদরের জাহাজেরা ভেসে আসতে শুরু করেছে। তোমরা দেখতে পাচ্ছ তার চিমনির ধোঁয়া, যে ধোঁয়ার কয়লা তোমরাই। আর মৃত্যুই কেবল এখন পারে মৃতকে উদ্ধার করতে। এখন অনেক মানুষ পাবে যারা প্রচুর মানবিকতার কথা বলবে। তোমরা কি জানো না, তারাই তাদের জাদুদণ্ডের আঘাতে তোমাদের হৃদয়হীন চিড়িয়াখানার জন্তুকে পরিণত করেছিল। এমন একজন চিকিৎসককে তোমরা খুঁজছো, যার গবেষণার বিষয়বস্তু তোমাদের সব। সে অপেক্ষা করছে তোমাদের কখন মৃত্যু হবে, আর তার জন্য এই অভিশপ্ত জীবনের সমাপ্তি নির্ভর করছে তোমাদের সবের উপরে। শুধুমাত্র তোমরা মরার পরেই সেই সব গবেষণা করে সে নিজেকে লুপ্ত করতে পারবে শকুনের উদরের মতো অন্ধকারে। আর আমি তোমাদের জানাতে লিখে রাখছি এসব কথা, কিন্তু তার আগে তোমরা নিশ্চিত হয়ে নাও, এটা পড়তে তোমাদের নিঃশ্বাস ও দৃষ্টি আর অবশিষ্ট থাকবে কিনা। লন্ডন ব্রিজের নিচে ইঁদুরের পাল তেড়ে আসছে। উহান থেকে যে ইঁদুর বেরিয়ে পড়েছে পৃথিবীর পথে, এবং ভ্যাটিকানের উঁচু মিনার ঘুরে প্যারিসের জাদুঘর মারিয়ে মাতৃদের দানবীর স্টেডিয়ামের মৃতদের হাস্যধ্বনিতে, তেহরানের রক্তিম জব্বার নিচ থেকে নিউ ইয়র্কের বিষ বাষ্প ভরা ক্যাফেগুলোতে সেই ইঁদুরগুলো রাজত্ব করবে এবং পঙ্গপালের মতো দাপিয়ে বেড়াবে ঢাকা শহরের ধোঁয়ার নিচে ডুবে যাওয়া তোমাদের সবের ভেতরে। জীবাণুরা তোমাদের নাভি থেকে বেরিয়ে তোমাদের চোখের দিকে ছুটেছে, এবং চোখ দেখার ক্ষমতা চিরদিনের জন্য না হারানো পর্যন্ত তারা সক্রিয় থাকবে। যেভাবে নিজের কৃতপাপ নিজের হৃদয়কে বিনষ্ট করে চিরদিনের জন্য। এবং জেনে রাখো, তুমি বিচার করছো তোমার পাপের। যে পাপ, যে প্রেম সাপ রূপ নিয়েছিল সেই সুদূর ইডেনে। হিমশীতল রাত, এখানে সূর্য ছিল না কোনোদিন। এমনই মনে হয় যখন রাত তার শরীর পিটিয়ে আরো দীর্ঘ করে তোলে কামার, যেমন আগুনের শিলা পিটিয়ে বানায় ছুরি, আর কর্মক্লান্তিতে আত্মহত্যার সময় ব্যবহার করে সেই ছুরি।